এক্সকিউজ মি ম্যাম, ক্যান আই হ্যাভ ইউ 2 মিনিটস প্লিজ? জি বলুন। আপনি কি আমাদের 2 মিনিট চাচ্ছেন? 2 মিনিট দিয়ে আপনি কি করবেন? ম্যাম, আমাদের আশেপাশে এমন অনেক বাচ্চা আছে যারা 3 বেলা ঠিকমতো খেতে পায় না, যাদের বাবা নেই, মা নেই, এতিম, থাকার জায়গাটা পর্যন্ত নেই। অ্যাকচুয়ালি আমাদের ফাউন্ডেশন এরকম বাচ্চাদের জন্য কাজ করে যাচ্ছে। আপনি যদি চান তাহলে এতিম বাচ্চাদের জন্য কিছু ডোনেট করতে পারেন। আপনারা ইতিম বাচ্চাদের সাহায্য করেন? হ্যাঁ আপু, আমরা এতিম ছোট ছোট বাবুদের জন্য ফান্ড কালেক্ট করি। ইতিম বাবুদের কথা শুনলে না আমার মনটা কেমন খারাপ হয়ে যায়। তুই এতিম কি বুঝিস? বুঝবো না কেন আপু? তুমি ঠিক কেমন কথা বললে? যাদের বাবা নেই, মা নেই, তারাই তো ইতিম। ভাইয়া, আপনি তো ইতিম বাবুদের জন্য সাহায্য তুলছেন, তাই না? আপনি খুব ভালো কাজ করছেন। খুব বুদ্ধিমতী মেয়ে। আপনার কি হয়? ও আমার ছোট বোন। ও আচ্ছা আচ্ছা। কথাটা একটু বেশিই বলে, কিছু মনে করবেন না আপনি। ভাইয়া বলেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ম্যাম, এখানে সাহায্য করার জন্য কোনো বাধা ধরার নিয়ম তো নেই। যে যতটুকু পারে করে, আপনার সাধ্যের মধ্যে যতটুকু আছে আপনি করতে পারেন। আপু, তোমার কাছে যে তখন আমি 500 টাকা নোট দেখলাম, টাকাটা দিয়ে দাও না। এত টাকা দিয়ে তুমি কি করবে? হয়েছে, তোর এত পাকনামি করতে হবে না, দেখছি আমি কি করা যায়। জি আপু। আপু, 100 টাকার নোট দিচ্ছ কেন? 500 টাকার নোটটা দাও। সবসময় বেশি পাকনামি, তাই না? টাকাটা তুমি ভাইয়াকে দিয়ে দাও না। এত টাকা দিয়ে তুমি কি করবা বলো? নিন না। থ্যাংক ইউ। বাহ, ভালোই তো, 5টা পেনশন বিড়ির টাকা হয়ে গেল। জি ভাই। কি বললেন? বললাম 5টা বেনসন বিড়ি। বেনসন বিড়ি চেনেন না? আপনার কথাটা আমি কিন্তু ঠিক বুঝতে পারলাম না ভাই। আপনার 5টা বেনসন বিড়ির টাকা হইলো, সেটাই বললাম। কে বললে ক্ষতি আছে? আমি তো এতিম বাচ্চাদের জন্য ফান্ড কালেক্ট করছি। কোথায় আপনি নিজেও সাহায্য করবেন, আপা সাহায্য করলো, সেটা না করে আপনি উল্টাপাল্টা কথা বলছেন। কি ব্যাপার ভাইয়া, আপনি ওনার সাথে এভাবে কথা বলছেন কেন? আপনি তো খুব পচা একটা মানুষ, আপনি ভাইকে এমন কথা বলছেন কেন? এই সমস্ত লোকজনকে বিশ্বাস করতে নাই। ওরা সারাদিন ঘুরে ঘুরে যে টাকা উঠায় 50% ওরা পকেটে রেখে দেয়, আর 50% টাকা এতিমখানায় দেয়। আপনি এসব কি বলছেন ভাই? একটা মানুষের সম্পর্কে কোনো কিছু না জেনে তাকে এরকম কথা বলাটা কি ঠিক? আপনি না ওরা 100 টাকা দিলেন, তা কি দেখে 100 টাকা দিলেন? সেটা তো আপনার জানার দরকার নাই। আপনাকে 100 টাকা দিয়েছে, তাতে আপনার কি? আমি কথা বলছি। হ্যাঁ, আপা আমাকে 100 টাকা দিচ্ছেন, তাতে সমস্যা কোথায়? এটা সত্যি সত্যি কথা বলবেন। এই যে সারাদিন যে টাকা তোলেন, এটা 50% পকেটে রেখে দেন না? আপনি ওনাকে একটার পর একটা কথা বলেই যাচ্ছেন, আপনি এরকম করছেন কেন ওনার সাথে? আপু, তুমি ওনাকে এখনো কিছু বলছো না কেন? তোমার জায়গায় আমি থাকলে এতক্ষণ ওনাকে একটা শিক্ষা দিয়ে দিতাম। আপনি আমাদের বাসার উপরতলায় থাকেন না? আপনাকে তো আমি ভালো মানুষ ভেবেছিলাম, এখন তো দেখছি আপনি লোকটা সুবিধার না। দেখো জ্বালা, উচিত কথা কইলেও মানুষ বেজার হয়। যা খুশি তাই বলবেন নাকি? দেশটা কি মগার মুলুক? ছোট ছোট ইতিম বাবুদের কখনো দেখেছেন? দেখলে কত মায়া লাগে। কোথায় সাহায্য করবেন তা না করে উল্টা পাল্টা কথা বলছেন। একটা মানুষের সম্পর্কে কিছু জানেন না, না জেনেই উল্টাপাল্টা কথা বলে বসলেন, এটা কোনো কথা হলো? আপনি খুব পচা একটা মানুষ। আপনি এখান থেকে জানতো। আপা, আপনি দেখি আগে আমার উপরে রাগ করতেছেন। আপনি যে সমস্ত কথা বলতেছেন, এসব কথা শুনলে যে কেউ রাগ করবে। ওনার সাথে কিছু কথা বলতেছি, বলতে দেন। ওনার সাথে আপনি কি কথা বলবেন? উনি একজন ভালো মানুষ, যা বলার আমাকে বলেন। আপা, আপনি কথা বললেন না। আমার সমস্যা আমাকে দেখতে দেন, আমি ওনার সাথে কথা বলতেছি। আপনি কেন ওনার সাথে কথা বলবেন? উনি তো লোক সুবিধার না। ভাই আপনি বলেন, কি যেন বলতেছিলেন? আপনার সব প্রশ্নের উত্তর আমি দিব। এই যে সারাদিন যে টাকা তোলেন, এটা 50% পকেটে রেখে দেন না? সারাদিন কষ্ট করে রোদে পড়ে বাচ্চাদের জন্য যে টাকা কালেক্ট করি, সেখান থেকে 50% টাকা আমরা খেয়ে ফেলি। এই কথাটা আপনি কোত্থেকে শুনছেন একটু বলবেন? না, আমি জানি তো 50% টাকা আপনি পকেটে রেখে দেন। এরকম লোক আমি অনেক দেখছি। না ভাই, না, আমি আপনাকে প্রথমে বলছি, আবারও বলতেছি, এতিম বাচ্চাদের জন্য ফান্ড কালেক্ট করার টাকা কখনোই আমি 50% রেখে দিই না। আমি সেই টাকার পুরোটাই আমার পকেটে রেখে দিই। সারাদিন রোদে পড়ে এত কষ্ট করে টাকা তোলার পর সেই টাকার 50% রাখলে কখনোই আমার পোষায় না। বলেন কি ভাই?
এত টাকা ইনকাম, শুধু শুধু কষ্ট করে চাকরি করি, দেন এটা আমার কাছে দেন। ভাইয়া ভাইয়া মাসে যেন আপনি কত টাকা ইনকাম হয়? মাসে যেন কত টাকা ইনকাম হয় আপনার বললেন? দিনে ইনকাম হয় 5,000 টাকা। 30 দিনে কত হয়? দিনে 5,000 হলে মাসে 30 দিন, 3 5 15, 1.5 লাখ। 1.5 লাখ? ওরে বাবা, 1.5 লাখ টাকা! 1.5 লাখ। আর তার উপরে সমাজ সেবা করি তো, মানুষজন চা খাওয়ায়, বিড়ি খাওয়ায়, মাঝে মাঝে বাড়িতে নিয়ে গরু গোস্ত দিয়ে ভাত দেয়। স্যার আপনি মহান, এই চাকরি করতে চাই, বলেন কিভাবে শুরু করতে পারি? জি ভাইয়া, বলেন আমরা কিভাবে শুরু করতে পারি? সে কি, আপনারা চাইলে আজকে থেকেই জয়েন করতে পারেন। আর মৌখিকভাবে ট্রেনিং দেওয়ার মতো বাজে সময় আমার কাছে নেই, আপনাদেরকে একদম হাতে কলমে শিক্ষা দিব। এক্সকিউজ মি স্যার, ক্যান আই হ্যাভ ইউ 2 মিনিট প্লিজ?